কুকুর নিয়ে আমরা একটা গেম খেলবো কুকুরদেরকে নিয়ে, যে শরীরে যার দিকে থাকবে সেই খাবার পাবে। দেখেন আমরা কি পাই। আর এটা একটা ধৈর্যশীল পরীক্ষা, অর্থাৎ আমরা এই খেলাটা দেখতে দেখতে একটি গল্পে চলে যাই। এক ব্যক্তি একটা কুয়া থেকে একটা অসহায় কুকুরকে পানি খাওয়ার বিনিময়ে সে জান্নাতে যেতে পেরেছে। আবার কুকুরকে গৃহপালিত করারও কোনো বিধান নেই। কেন বিধান নেই? সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে কুকুর পালিত করতে পারেন, অথবা কুকুর পালিত করা, যেমন বিড়াল পালন করার একটা নিয়ম বা রীতি রয়েছে ইসলামিকভাবে, কুকুরকে ওইভাবে পালিত করা তেমন কোনো নিয়ম বা রীতি নেই। তবে হ্যাঁ, তারাও গৃহপালিত পশুর মতনই আচরণ করবে। এবং প্রাণী এমন একটা জিনিস, যে কোনো প্রাণীকে মানুষ যদি চায় তাকে বশীভূত করতে পারে, এবং পাশাপাশি ওই প্রাণীকে যেভাবে চাইবে ওইভাবেই পরিচালনা করতে পারবে। শুধুমাত্র সে কখনো কি বেইমানি করবে না মানুষের মতো। অর্থাৎ একটা মানুষকে যদি আপনি খাবার প্রদান করেন, সে একদিন না একদিন সময় যা ঠিকই বেইমানি করবে। কিন্তু প্রাণী এমন একটা জিনিস যার উপকার করলে আপনার জন্য সেই প্রাণীটি জীবন পর্যন্ত দিতে পারে। আমরা এই জন্য এই গল্পটা বললাম, যে প্রাণীগুলো দেখেন কত শান্তশিষ্টভাবে খেলতেছে। তারা শান্তশিষ্টভাবে খেললেও তারা একটু দুর্নীতি করতেছে শুধু মাত্র খাবারের লোভে। তারা যদি চাইতো বা জোর করতো, 3টা কুকুর যদি পুরোপুরিভাবে লোকটাকে অ্যাট্রাক্ট করতো, তাহলে কিন্তু ওই খাদ্যটা তারা এমনিতেই পারতো। কিন্তু তারা এটা কখনোই করবে না। কেন করবে না? এবং লোকটারও কেন ক্ষতি করবে না? যে জানে যে সে থাকলে খাবার এখন না হোক পরে হোক সে অবশ্যই প্রদান করবে। সেমভাবে যেহেতু তারা অল্প একটু খাবারের জন্য তাদের ভবিষ্যতের যে চলাফেরা, খাবার দাবার নষ্ট করতে চায় না বা তারা আঘাতগ্রস্ত হতে চায় না, এর জন্য কি তারা ধৈর্যশীলের মতো পরিচয় দিয়ে তাদের খেলার মতন ভাবেই তারা খাবারটা গ্রহণ করছে। এই ছবিটাকে যদি আপনারা ভালোবেসে থাকেন এবং সুন্দর মনে করেন, তাহলে আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।